যারা বলেন চিতই পিঠা একদম পারফেক্টভাবে হয় না, তো তাদের জন্য আমার আজকের ভিডিও। আমি আজকে ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে বাসায় তৈরি করবেন, দেখবেন আপনার পিঠা কখনোই ভাঙবে না এবং সাদা সাদা থাকবে না। একটা পিঠাও নষ্ট হবে না, আপনি মেলে নেবেন। প্রথমে এখানে আমি ভেজা চালের আটা নিয়েছি, ভেজা অথবা শুকনো যে কোনো চালের আটার ক্ষেত্রেই যদি আপনি এই যে মানে পিঠার যে প্রস্তুত প্রণালীটা সেটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে আপনার পিঠা কখনোই ভেঙে যাবে না এবং সাদা সাদা হবে না। তো প্রথমে আমি এখানে একটু একটু করে পানি দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু অনেকটা সময় ধরে মেখে নিয়েছি এবং আমি রেস্টে দিয়েছি। অবশ্যই পিঠার ক্ষেত্রে একটু রেস্টে দিলে যে কোনো পিঠাই ফুলকো হয় এবং খেতেও অনেক বেশি মজা হয়। তো আমি রেস্টে দেওয়ার পর এদিকে আমি মানে চিতই পিঠার সাথে ঝাল ঝাল করে ধনেপাতার ভর্তা তৈরি করব। তো এখানে আমি ধনেপাতা, মরিচ এবং রসুনগুলোকে খুব ভালোভাবে আ তে সেদ্ধ করে ভেজে নিলাম। এবার বেটে নিলাম। শীতকালে এভাবে ঝাল ঝাল ধনেপাতার ভর্তার সাথে চিতই পিঠা কী যে মজার! ও সেই স্বাদ! আর দেখেন আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে।